তো গাইজ আজকে চলে আসলাম যশোর জেলার চৌগাছা উপজেলার আমার নিজের জেলার। তো রিফাত ভাইয়ের কাছে। রিফাত ভাই কিন্তু নিজে হাতে একটি গাড়ি তৈরি করেছে, যে গাড়িটা আসলে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল। এবং আহ, এই যে ভাই কিন্তু এখন গাড়ির উপরেই বসে আছে। তো ভাই, আপনি যদি কোনো কি বিষয়ে কোনো কথা বলতেন, আপনার গাড়িটা আসলে তৈরি করতে টোটালে কত টাকা খরচ হয়েছে? এই গাড়িটা প্রায় 60 থেকে 65 হাজার টাকার মতো ব্যয় হয়েছে। 60 থেকে 65 হাজার টাকা। জি। আপনার এই গাড়িতে আসলে কি কি ফিচার্স আর কি অ্যাড করেছেন? এখনো পর্যন্ত 2-3টা টেকনোলজি ব্যবহার করা হয়েছে, জি। এখন 4-5টা বাকি আছে। যেমন কি কি ব্যবহার এআই করেছেন? কন্ট্রোলার, জি। তারপরে নিউরন কন্ট্রোলার, জি। আর অর্থাৎ অটো রেডিও কন্ট্রোলার। জি। এই 3টা মূলত বাকি আছে। আপনার এই যে গাড়িটা তৈরি করেছেন, এই গাড়িটার নাম কি দিয়েছেন? A2i স্মার্ট কার। ও আচ্ছা। আপনার গাড়িটি কি আসলে ব্যাটারিতে চলে? হ্যাঁ, চার্জার ব্যাটারি, গাড়ি হচ্ছে 24 ভোল্ট। 24 ভোল্ট। জি। এক চার্জে কত কিলোমিটার চালাইতে পারেন? 35 থেকে 35। 35 কিলোমিটার। তো আসলে গাড়িটা তৈরি করার পরে আপনার আসলে অনুভূতিগুলো সে কেমন লাগতেছে? নিজের হাতে গাড়ি তৈরি করেছেন, নিজে চালাচ্ছেন, ঘুরতেছেন, সেক্ষেত্রে কেমন লাগতেছে? অনুভূতিটা তো অনুভূতি বলে আপাতত হ্যাঁ, আমার কোনো কিছু নেই। কারণ নিজের হাতে তৈরি করেছেন, নিজে সব জায়গায় চাইলে অন্যান্যদের মতন আমরা যেরকম হ্যাঁ, বাইক চালাই হ্যাঁ, হ্যাঁ, চাইলে কিন্তু যাইতে পারতেছেন, হ্যাঁ, চলতে পারতেছেন। হ্যাঁ। এখন অনুভূতি আর বললেও শেষ করা যাবে না। জি। মূলত আপনি একটা বাইক কিনছেন, জি। নিজের টাকায় কিনে নিজের টাকায় চালাচ্ছেন। হ্যাঁ। আমি নিজের টাকায় বানিয়ে জি। নিজের টাকায় কমপ্লিট করে তারপরে নিজের টাকায় চালানো। অবশ্য এটা সম্পূর্ণ আমার কোনো একার করা না। জি। জি। আমি আগেও বলেছি, আবারও বলছি, কিন্তু এটা প্রচার করা হয় সম্পূর্ণ আমার একার দ্বারা। ঠিক আছে, কিন্তু এটা সম্পূর্ণটা আপনি আমার একার করা না। অবশ্যই যদি আপনি বলেন যে একটা বাইক, আপনার যদি একটা বাইক থেকে থাকে, তো এই বাইকের মালিকটাকে, অর্থাৎ এই গ্যাস লাইটের মালিকটাকে, জি। গ্যাস লাইটের মালিক আমি, জি। আমার টাকায় গ্যাস লাইট কিনা। জি। কিন্তু প্রকৃতপক্ষে গ্যাস লাইটের মালিক তো একটা শ্রমিক। হ্যাঁ, যে ঠিক আছে। তৈরি করা হয়েছে হ্যাঁ, যেখান থেকে, ঠিক ফ্যাক্টরি থেকে গাড়িটাও তৈরি হয়েছে। এরকম। বুঝতে পেরেছি। হুম। এখন তো আপনার জীবনযাত্রা সবকিছু ঠিকঠাক কি যাচ্ছে? ভালো যাচ্ছে? আলহামদুলিল্লাহ, প্রতিনিয়ত প্রজেক্টের কাজ চলছে জি। জি। আর জি। চলমান। আমরা প্রতি 2 মাস 3 মাস পর পর কিন্তু আপনার নতুন ভিডিও দেখতে পারি। সামনে কোন বিষয়টা দেখতে পারবো? সামনে ইনশাল্লাহ একটা রিসোর্ট দেখতে পাবেন। ঠিক আছে। রিসোর্ট। জি হ্যাঁ, এটা একটা প্রায় একটা বোতল রিসোর্ট। জি। জি, বোতলের আদলে করা হবে, খুব তাড়াতাড়ি লস হবে। আপনার কি মনে হয় যে বিষয়টা নিয়ে কাজ করতেছেন ওটাও ভালো সাড়া ফেলবে? আশা করি ইনশাল্লাহ সারা ফেলবে, তবে এটুআই যেইভাবে সারা ফেলেছে জি। তেমন একটা সারা ফেলবে এইটা আমি নিশ্চিত না। ও আচ্ছা। ঠিক আপনার আছে। যে কয়টাই আপনি প্রজেক্ট আসলে তৈরি করেছেন সবগুলোই মোটামুটি ভাইরাল। এক জি। কথায় যেটাই দিয়েছেন সেটাই ভাইরাল। হুম। আপনি এই যেমন একটা গাড়ি তৈরি করেছেন, গাড়ির পাশাপাশি এমন কোয়ালিটির মোট কয়টা প্রজেক্ট আপনি তৈরি করেছেন আজ পর্যন্ত? গাড়ি এখনো পর্যন্ত আমি প্রায় 1 থেকে 1.5 হাজারের বেশি প্রজেক্ট আবিষ্কার করছি, তবে গাড়ির থেকে অনেক ভালো ভালো প্রজেক্ট আবিষ্কার করছি, কিন্তু গাড়ি ওয়ান অফ দ্য বেস্ট। বুঝতে পেরেছি। তো গাইজ, শুনলেন আপনারা রিফাদের কথা। আসলে রিফাদের বাসা কিন্তু চৌগাছা উপজেলাতে। তো আসলে খুবই ভালো লাগলো যে তিনি কিন্তু বসে নেই, তিনি প্রতিনিয়ত আসলে কাজ চালাই যাচ্ছেন, তার যতটুক মেধা আছে সেটা দিয়ে বিভিন্ন টাইপের প্রজেক্ট করতেছে। আসলে ভাই বসে থাকলে ভাই হবে না, যে আপনারা যারা বেকার বাসায় বসে থাকেন কোনো কিছু ভাবেন না, তো তারা সারা জীবনে বসে থাকে আর ওই টিকটক আর ইউটিউবের ওই রিলস স্ক্রল করতে করতে আরে জীবন ভাই শেষ। শোনেন, দান দান করছেন তো এই টিকটক, আমি মনে করি টিকটক রিলস একটা কর্ম। না মানে ঠিক আছে। আমি আমি হ্যাঁ, এটা বুঝাইতে আমি ওই চাইনি। লাইনে যাইতেছি। না আপনি টিকটক করেন জি। ভাই, কোয়ালিটি ফুল করেন, জি। জি। আমি চাকি কর্মের ভিতরে কোয়ালিটি ফুল করেন। আমি মনে করি যে প্রত্যেকটা ব্যক্তির একটা পার্সোনাল পেজ থাকা প্রয়োজন। না, আমি আসলে বিষয়টা এমন বলতে চাইনি, মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর, মানে তারা তো ভিডিও তৈরি করতেছে দর্শকদেরকে উপহার দিচ্ছে, কিন্তু যারা বাসায় বসে জাস্ট কন্টেন্ট তৈরি করে না, মানে পরের ভিডিও স্ক্রল করে, মানে দেখতে হ্যাঁ, আছে দেখতে আছে, বসে থেকে দেখে তারা কি হবে, তারাও পারলে কিছু করে দেখাক, আমি এটা বুঝাইতে চাইছি। হ্যাঁ, অবশ্যই, কিন্তু জি। আমরা যদি এখানে ফান করে বলি, জি। ঠিক জি। আছে, তারাও যদি কাজ করে তাহলে হ্যাঁ, হ্যাঁ। আমাদের ভিডিও মানে দেখবে কিনা, আমি এটা দর্শক কিনা, আমরা যদি এখানে ফান করে নিয়ে আসি আর কি। জি। 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 ঠিক আছে।
এখন ফেসবুকেও মনিটাইজেশনের অপশন আছে, টিকটকে হয়তো বা নেই, টিকটকে জনপ্রিয়তা অর্জন করা যায়। তো সবকিছু প্ল্যাটফর্ম আমরা চালাই, কিন্তু যারা বসে বসে অডিয়েন্সরা দেখতেছে তারা শুধু বসে দেখলেই হবে না, তারাও যেন কোনো কিছু করে সেই উদ্দেশ্য নিয়ে বলেছে। আমি কি ঠিক বললাম? হ্যাঁ, ইনশাল্লাহ, অবশ্যই। তো শুনলেন রিফাদের কথা। তো আজকের মতন আমরা ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম নতুন কোনো ভিডিওতে হয়তো আপনাদের সাথে আবার দেখাতে পারে। সাথে ছিলাম আমি শাহিদ খান। আসসালামু আলাইকুম।